যখন কেউ আমাদের অবহেলা করে আমরা সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক ভুলটা কি করি জানো? আমরা কথা দিয়ে সেই অবহেলা ভাঙার চেষ্টা করি। আমরা লম্বা লম্বা মেসেজ লিখি, হাজারটা যুক্তি দিই, তুমি কেন এমন করছো, আমার ভুল কোথায়, তুমি কি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে? আর ওদিক থেকে উত্তর কি আসে? হয়তো শুধু একটা পরে কথা বলছি, বা হয়তো জাস্ট একটা সিন করে ফেলে রাখে। তুমি যত বেশি বোঝানোর চেষ্টা করো সে তত বেশি তোমার থেকে দূরে পালাতে থাকে। আজকের থামলেনটা তুমি দেখেছো নিশ্চয়ই। নীরবতার এই ম্যাজিকটা শেখো, তোমার ছায়ার জন্য সে ছটফট করবে। আজ আমি তোমাকে সাধারণ নো কন্ট্যাক্ট রুল বা ব্লক করে বসে থাকার কথা বলবো না বন্ধু। ব্লক করাটা হলো রাগের বহিঃপ্রকাশ, আর রাগ মানেই তুমি আরও তার কন্ট্রোলে আছো। আজ আমরা মনস্তত্ত্বের এমন এক জাদুকরী অধ্যায়ে প্রবেশ করব যাকে বলা হয় অ্যাক্টিভ সাইলেন্স বা সক্রিয় নীরবতা। এই ম্যাজিকটা যদি তুমি একবার শিখে যাও তাহলে আমি তোমাকে বলছি বন্ধু, 100% গ্যারেন্টি দিয়ে, ওই একটা শব্দের জন্য, তোমার একটা ঝলক দেখার জন্য ওই বেঈমান মানুষটার ব্রেন আক্ষরিক অর্থেই ছটফট করতে শুরু করবে। চলো বন্ধু, একদম শেকড় থেকে মানুষের শব্দ আর নীরবতার মনস্তত্ত্ব দিয়ে আজ এই সম্পূর্ণ ভিন্ন স্বাদের যাত্রাটা শুরু করি। অর্থনীতিতে খুব সাধারণ একটা নিয়ম আছে। কি নিয়ম? কোনো দেশে যদি সরকার প্রয়োজনের চেয়ে বেশি টাকা ছাপাতে শুরু করে, তখন কি হয়? বাজারে টাকার যোগান বেড়ে যায়, আর টাকার নিজস্ব কোনো দাম বা ভ্যালু থাকে না। একেই বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তখন এক বস্তা টাকা নিয়ে গেলেও একটা সামান্য জিনিস কেনা যায় না। তোমাদের সম্পর্কের ক্ষেত্রে তুমি ঠিক এই কাজটাই করছো। তুমি নিজের আবেগ, নিজের কান্না, নিজের অভিযোগগুলো শব্দ বানিয়ে ওর ওপরে বন্যার মতো বইয়ে দিয়েছো। তুমি ভেবেছো বেশি কথা বললে ও হয়তো বুঝবে, বেশি বোঝালে ও হয়তো বুঝবে, কিন্তু বাস্তবে কি হয়েছে? তোমার কথার মুদ্রাস্ফীতি ঘটে গেছে। তোমার হাজারটা চোখের জল মাখা কাদার দাম ওর কাছে এখন একটা কাগজের টুকরোর চেয়েও সস্তা। ও খুব ভালো করেই জানে তুমি যতই বড় প্যারাগ্রাফ লেখো না কেন, দিন শেষে তুমি ওর পায়ের কাছেই পড়ে আছো। তাই তাই ওকে ওর ভুল বোঝানোর প্রথম এবং সবচেয়ে কঠিন নিয়ম হলো, আজ এই মুহূর্ত থেকে তোমার শব্দের সাপ্লাই ওর জন্য পুরোপুরি জিরো করে দিতে হবে। কিন্তু এই জিরো করাটা কোনো সাধারণ চুপ থাকা নয়। এই চুপ থাকার মধ্যে লুকিয়ে আছে সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর একটা অস্ত্র। বন্ধু, মানুষের মস্তিষ্ক একটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়, কি বলতো? সেটা হলো শূন্য স্থান, বা এমন কোনো পরিস্থিতি যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তুমি যখন ক্রমাগত ওর সাথে ঝগড়া করো বা কাঁদো, তখন ও খুব শান্তিতে থাকে, কারণ ও জানে তুমি কি ভাবছো। তোমার মনটা ওর কাছে একটা খোলা বই। কিন্তু তুমি যখন হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একদম বোবা বা নীরব হয়ে যাও, তখন ওর ব্রেনের চারপাশে একটা বিশাল বড় শূন্যস্থান বা ভয়েড তৈরি হয়। সাইকোলজির নিয়ম অনুযায়ী মানুষের ব্রেন যখন কোনো শূন্যস্থান দেখে, সে তখন নিজের ভেতরের সবচেয়ে আর গভীর যে ভয় আর নিরাপত্তাহীনতাগুলোকে ওই শূন্যস্থানে প্রজেক্ট বা প্রতিফলন করতে শুরু করে। যখন ও দেখবে তুমি আর কোনো মেসেজ করছো না, ওর অবহেলায় তুমি আর কোনো রিয়্যাক্ট করছো না, তখন ওর ব্রেন আর শান্ত থাকতে পারবে না। ওর ব্রেন ওই শূন্যস্থান পূরণের জন্য হাজারটা ভয়ের গল্প নিজেই তৈরি করতে শুরু করবে। নিজের মনে মনেই হাজারটা ভয়ের গল্প তৈরি করবে। কি ব্যাপার, ও চুপ হয়ে গেল কেন? ও কি আমার আসল রূপটা ধরে ফেললো? ও কি আমাকে ছেড়ে যাওয়ার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিল? নাকি ওর জীবনে কি আমার চেয়েও বেটার কেউ চলে এলো? তোমার এই একটা নীরবতা ওর ব্রেনের ভেতরে হাজারটা প্রশ্নের সাইকোলজি তৈরি করে দেবে। যে মানুষটা তোমার কথার দাম দিচ্ছিল না, সেই মানুষটাই এবার তোমার ওই নীরবতার অর্থ খোঁজার জন্য রাতের পর রাত জেগে থাকবে। ও তোমার মনের ভেতরের খবর জানার জন্য পাগল হয়ে যাবে। ও বুঝতে পারবে তুমি আর ওর হাতের মুঠোয় থাকা সেই খোলা বইটা নও, তুমি এখন একটা রহস্যময় দুর্ভেদ্য দুর্গ। কিন্তু বন্ধু, এই ম্যাজিকটা তখনই কাজ করবে যখন তুমি জানবে ঠিক কোন মুহূর্তে এই নীরবতাটা প্রয়োগ করতে হবে। কারণ ভুল সময়ে চুপ থাকলে সেটাকে ও তোমার অভিমান ভেবে হাসাহাসি করবে।
তাই আমরা পুরো বিষয়টা একদম সুন্দর করে বুঝে নেব যে ভুল সময়ে যেন প্রয়োগ করা না হয়। তো আমি তোমাদের দেখিয়েছি যে তোমার অতিরিক্ত মুদ্রাস্ফীতি মানে কথার মুদ্রাস্ফীতি কিভাবে তোমার দাম শূন্য করে দিয়েছে। কিন্তু সবসময় চুপ করে বসে থাকলে সেটাকে মানুষ বোকামি বা দুর্বলতা ভাবে। তোমাকে জানতে হবে ঠিক কোন মোক্ষম জায়গায় তোমার নীরবতা ওর ব্রেনের ভেতর একটা পরমাণু বোমার মতো ফাটবে। আজ আমরা শিখবো সাইকোলজির সবচেয়ে ধারালো অস্ত্র, স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা। ঠিক 3টে জাদুকরী মুহূর্ত আছে যেখানে তোমার এই নীরবতা ওর অহংকারকে আক্ষরিক অর্থেই মাটিতে মিশিয়ে দেবে। ও যখন নিজের সুবিধা মতো 2 দিন বা 3 দিন ইগনোর করার পর হঠাৎ করে একটা হাই বা কি করছো লিখে পাঠায়, তখন তুমি কি করো? তুমি আনন্দে লাফিয়ে উঠে বিশাল বড় একটা রিপ্লাই দাও। তুমি ভাবো যাক অন্তত কথা তো বললো। মনোবিজ্ঞানে একে বলা হচ্ছে রেড ক্রাম্বিং, অর্থাৎ ভিখারিকে যেমন রুটির টুকরো ছুঁড়ে দেওয়া হয় ও তেমন তোমাকে ঠিক তেমন করে একটুখানি মনোযোগ ছুঁড়ে দিচ্ছে। আজ থেকে এই রেড ক্রাম্বিং মেসেজটা তুমি সম্পূর্ণ মেসেজ দেখে তুমি সম্পূর্ণ নীরব থাকবে। তুমি মেসেজটা দেখবে, সিন করবে, কিন্তু এক ফোঁটাও উত্তর দেবে না। তোমার এই সিন করে রেখে দেওয়া নীরবতা ওকে সজোরে একটা থাপ্পড় মারার সমান। ওর ব্রেন বুঝিয়ে দেবে যে ওর ওই সস্তা হাইটার দাম তোমার কাছে এখন একটা রাস্তার ধুলোর চেয়েও কম। ও বুঝতে পারবে তোমাকে আর ওই রুটির টুকরো দিয়ে ভোলানো যাবে না। ধরে নাও তুমি অনেক আবেগ দিয়ে ওকে কিছু একটা বোঝানোর চেষ্টা করলে, আর ও খুব তাচ্ছিল্য করে রিপ্লাই দিল, উফ তোমার এই এক ঘ্যান ঘ্যান করা আর ভালো লাগে না, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আমি আর পারছি না, আমি ক্লান্ত। আগে তুমি এর উত্তরে আরো 10টা কথা বলতে, তুমি বোঝানোর চেষ্টা করতে যে তুমি কেন এমন করছো, একটু বোঝার চেষ্টা করো। আর ওদিক থেকে ও নিজের ইগো নিয়ে হাসতো। আজ তুমি ঠিক এই আনন্দের জায়গাটা গিয়ে একটা পাথরের মতো স্তব্ধ হয়ে যাবে। আর কোনো রিপ্লাই নেই, কোনো ব্লক নেই, কোনো ইমোজি নেই, জাস্ট গায়েব হয়ে যাও। সাইকোলজিতে একে বলা হচ্ছে প্যাটার্ন ইন্টারপ্রেট। ওর ব্রেন আশা করছিল তুমি ঝগড়া করবে বা কাঁদবে, কিন্তু তোমার এই হঠাৎ নেমে আসা মহাশূন্যতা ওর ব্রেনকে হ্যাং করে দেবে। ও বুঝতে পারবে না যে খেলাটা কোন দিকে ঘুরে গেল। ও ভাববে কি হলো, ও চুপ করে গেল কেন, আমার কথায় কি ওর সত্যি চিরকালের মতো দূরে সরে গেল। বন্ধু, যখন ও দেখবে তোমার এই রহস্যময় নীরবতা কিছুতেই ভাঙছে না, তখন ও তোমাকে টেস্ট করার জন্য একটা ছোট মেসেজ করবে। হয়তো লিখবে, সরি গো, আমি একটু কাজে খুব ব্যস্ত হয়েছিলাম তাই কথা বলতে পারিনি। ও খুব ভালো করেই জানে যে এটা মিথ্যে কথা, আর ও আশা করে আছে যে তুমি বলবে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তুমি এই কথাটা বলা মাত্রই ও জিতে যাবে, কারণ ও বুঝবে তুমি আজও ওর সেই পোষা পাখির মতোই অপেক্ষায় আছো। কিন্তু তুমি এখানে প্রয়োগ করবে চরম নিষ্পৃহতা, নীরবতা। তুমি কোনো অভিযোগ করবে না, তুমি একটা কাস্টমার কেয়ারের মতো উত্তর দেবে, ঠিক আছে আমি এখন নিজের একটা জরুরি কাজে আছি, ব্যাস ব্যাস এইটুকু। এরপরে দীর্ঘ নীরবতা। রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জেগরাইন একটা অদ্ভুত থিওরি আবিষ্কার করেছিলেন। মানুষের ব্রেন কোনো সম্পূর্ণ কাজের চেয়ে একটা অসমাপ্ত বা ইনকমপ্লিট কাজকে সবচেয়ে বেশি মনে রাখে। এতদিন তুমি কথা বলে তোমাদের ঝগড়া বা আলোচনাটাকে কমপ্লিট করে মিটিয়ে নিতে। আজ তোমার এই স্ট্র্যাটেজিক সাইলেন্স, তোমার এই মাঝপথে হঠাৎ করে থেমে যাওয়া, ওর ব্রেনে একটা বিশাল বড় অসমাপ্ত কাজ বা লুপ তৈরি করে দেবে। এই জেগার্নিক এফেক্টের কারণে তোমার ওই না বলা কথাগুলো ওর মাথার ভেতর একটা প্রতিধ্বনির মতো বাজতে শুরু করবে। ও রাতে ঘুমাতে পারবে না, ও পাগল হয়ে যাবে এটা জানার জন্য যে তোমার নীরবতার পেছনে আসলে কি চলছে। কিন্তু বন্ধু, আসল ম্যাজিকটা তো শুরু হবে এর ঠিক পরেই, যখন তোমার এই নীরবতা ওর ব্রেনের মধ্যে কাজ করতে শুরু করবে। অত সহজে তো হবে না, সময় লাগবে। তখন জন্ম নেবে একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বিভ্রম। তুমি শারীরিকভাবে ওর কাছে না থেকেও ওর জীবনের প্রতিটি অংশে তোমার একটা অদৃশ্য ছায়া বা ফ্যান্টম প্রেজেন্স তৈরি হবে। ও যেখানেই যাবে, যাই করবে, তোমার ওই নীরবতা ওকে তাড়িয়ে বেড়াবে। কিভাবে তোমার এই নীরবতা একটা ছায়া হয়ে ওর শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দেবে সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে, এবং ওকে তোমার কাছে ছুটে আসতে বাধ্য করবে। সেটা মানে কি বলবো, তুমি জানতে চাও? তাহলে চলো একদম কান খুলে শুনে নাও বন্ধু, যে তোমার নীরবতা কি হবে যখন তুমি ওই জেগার্নিক এফেক্টের অসমাপ্ত লুপটা
ওর ব্রেনে তৈরি করে দিয়ে একটা রহস্যময় নীরবতার চাদর গায়ে জড়িয়ে নেবে, তখন শুরু হবে সাইকোলজির সবচেয়ে ডার্ক এবং রোমাঞ্চকর অধ্যায়। ও এতদিন তোমার শব্দ থেকে, তোমার অভিযোগ থেকে দূরে পালাতে চাইতো, কিন্তু মানুষ কখনো কোনো শব্দ থেকে পালাতে পারে না। একটা জ্যান্ত মানুষের থেকে পালাতে পারে, কিন্তু সে কি কখনো তার নিজের ছায়া থেকে পালাতে পারে? পারবে না। আজ তোমার এই নীরবতা ওর ব্রেনের ভেতরে ঠিক এমন একটা ভয়ঙ্কর ছায়া বা ফ্যান্টম তৈরি করবে যা অসম্ভব। মেডিকেল সায়েন্সে একটা খুব অদ্ভুত ব্যাপার আছে, যাদের হাত পা দুর্ঘটনায় বাদ চলে যায় তারা অনেক বছর পর হঠাৎ করে ওই কাটা জায়গায়, মানে কাটা যাওয়া জায়গায় ব্যথা বা চুলকানি অনুভব করে, অথচ সেখানে কোনো কিন্তু হাত বা পা নেই। ব্রেন ওই শূন্যস্থানটা মানতে না পেরে একটা অদৃশ্য অঙ্গের অস্তিত্ব তৈরি করে নেয়। একেই বলা হচ্ছে ফ্যান্টম লিম্ব সিনড্রোম। তোমার ওই নীরবতা ওর ব্রেনের ভেতর ঠিক এমনই একটা ফ্যান্টম প্রেজেন্স বা অদৃশ্য উপস্থিতির জন্ম দেবে। এতদিন তোমার মেসেজ, তোমার শুভরাত্রি বলা, তোমার কেয়ার করা, এগুলো ওর জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছিল। আজ যখন সেই অঙ্গটা হঠাৎ করে বাদ পড়ে গেছে, তখন ওর ব্রেন ওর ওই শূন্যস্থানটা মানতে পারবে না। ও হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছে, ঠিক আছে, হয়তো হাসছে, কিন্তু হঠাৎ করে ওর পকেটে ফোনটা বাজলে ওর ব্রেন সিগন্যাল দেবে, এই বুঝি তোমার মেসেজ আসলো। ফোনটা হাতে নিয়ে যখন ও দেখবে অন্য কারুর মেসেজ, তখন ওর বুকের ভেতর আক্ষরিক অর্থেই একটা অদ্ভুত ফাঁকা লাগা বা হাহাকার তৈরি হবে। ও হয়তো বুঝতে দেবে না, কিন্তু তার মধ্যে যে কতটা হাহাকার তৈরি হবে সে নিজেই অনুভব করবে। ও রাতে ঘুমোতে যাওয়ার আগে অবচেতনভাবেই তোমার ওই পুরনো মেসেজগুলো হাতড়াতে শুরু করবে। তুমি শারীরিকভাবে ওর কাছে না থাকলেও তোমার ওই নীরবতা ওর সারা ঘর জুড়ে একটা অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়াবে। মানুষের ব্রেন যখন শব্দ শুনতে পায় না, তখন সে নিজের বিবেকের আওয়াজ শুনতে বাধ্য। কি বললাম? মানুষের ব্রেন যখন শব্দ শুনতে পায় না, তখন সে নিজের বিবেকের আওয়াজ শুনতে বাধ্য হয়। যখন ও দেখবে যে তুমি সত্যি সত্যিই আর কোনো ইমোশন দেখাচ্ছ না, তখন ওর অহংকারের দেওয়ালটা ভাঙতে শুরু করবে। ও বাইরের দুনিয়ার ওই সস্তা আনন্দগুলো থেকে পালাতে চাইবে। ও বুঝতে পারবে বাইরের দুনিয়ার হাজারটা শব্দ আর মানুষের ভিড়েও কেউ তোমার মতো ওকে নিঃস্বার্থ আগলে রাখেনি, কেউ রাখেনি, কেউ রাখেনি। তোমার এই নীরবতা ওর ওই বিবেকের কাছে একটা বিশাল বড় আয়না হয়ে দাঁড়াবে। ওর মনে পড়বে তোমার সেই পাগলামিগুলোর কথা, তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা, আর তার সাথে সাথে মনে পড়বে ও তোমার সাথে ঠিক কতটা জঘন্য আচরণ করেছে। কেউ যদি নিজে নিজে মনে মনে নিজের ভুলটা বুঝতে পারে, তার মতো অনুশোচনা আর কিছু হয় না। তো এই অনুশোচনা যখন ও ভোগ করবে, এই অনুশোচনা, এই ফ্যান্টম প্রেজেন্স, এই যন্ত্রণা ওকে তিলে তিলে পাগল করে দেবে। যে মানুষটা একদিন তোমার মেসেজ দেখে বিরক্ত হতো, সেই মানুষটাই এবার তোমার ওই একটা মাত্র রিপ্লাই দেওয়ার দেখার জন্য, তোমার গলার আওয়াজটা একবার, ওই হ্যালো শব্দটা শোনার জন্য, তোমার ওই ছায়াটাকে নিজের জীবনে বাস্তবে ফিরে পাওয়ার জন্য ছটফট করতে তোমার দরজায় এসে দাঁড়াবে। ও আক্ষরিক অর্থেই তোমার নীরবতা ভাঙার জন্য ভিখারির মতো হাত পাতবে। কিন্তু বন্ধু, আসল খেলা তো জয় হবে একদম ক্লাইম্যাক্সে, যখন ও অনুশোচনায় ডুকরে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে এসে বলবে, প্লিজ আমার সাথে কথা বলো, তোমার এই চুপ থাকাটা আমাকে পাগল করে দিচ্ছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তখন তুমি কি করবে? তুমি কি আনন্দে গদগদ হয়ে তোমার নীরবতা ভেঙে দেবে, নাকি এমন একটা রাজকীয় মনস্তাত্ত্বিক শর্ত ওর সামনে রাখবে যা শোনার পর ও আর কোনো দিন কোনো অবস্থাতেই তোমাকে অবহেলা করার সাহস পাবে না, আর তোমাদের সম্পর্কটা আগের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে? জানতে চাও সেই শেষ এবং সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্রটা কি হবে? তুমি কি করবে? তাহলে চলো বন্ধু, আমরা আমরা সেই বিষয়টা নিয়ে একদম গভীরভাবে আলোচনা করি। মন খুলে শুনে নাও। যখন তোমার এই জাদুকরী নীরবতা ওর ব্রেনের ভেতরে একটা মহাশূন্যতা আর অনুশোচনার সুনামি তৈরি করবে, তখন ওর অহংকারের শেষ দেওয়ালটাও বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে। ও বুঝতে পারবে যে তোমার ওই না বলা কথাগুলো ওর জীবনের সবচেয়ে বড় শূন্যস্থান। তোমার ওই নীরবতার ছায়া ওকে এতটাই পাগল করে দেবে যে ও তোমার একটা কথার জন্য, তোমার একটু মনোযোগের জন্য আক্ষরিক অর্থেই ভিখারির মতোই তোমার দরজায় এসে দাঁড়াবে। ও হয়তো তোমার হাত ধরে কাঁদবে, বলবে, প্লিজ
আমার সাথে কথা বলো। তোমার এই চুপ থাকাটা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর ঠিক এই মুহূর্তটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তোমার মন তখন চাইবে সব অভিমান অভিযোগ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরতে। তোমার মন বলবে, যাক, ও তো বুঝতে পেরেছে নিজের ভুল, এবার আমি কথা বলি। কিন্তু বন্ধু, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার এতদিনের সমস্ত নীরবতা, সমস্ত লড়াই এক সেকেন্ডে মূল্যহীন হয়ে যাবে। তাহলে কি করবে তুমি? তুমি যদি সাথে সাথে গলে যাও, ওর ব্রেন সিগন্যাল পাবে, ওহ, এ তো শুধু আমার একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য চুপ থাকার নাটক করছিল, আমি একটু কাঁদলাম, ব্যাস, আর এর সাইলেন্সটা ভেঙে গেল। ও তোমার নীরবতাটাকে একটা টুল বা হাতিয়ার ভেবে হাসাহাসি করবে, আর কয়েকদিন পর আবার তোমাকে ইগনোর করা শুরু করবে। তাই আজ তোমাকে ওকে বোঝাতে হবে যে তোমার নীরবতা কোনো অভিমান বা নাটক ছিল না, তোমার নীরবতা ছিল তোমার আত্মসম্মানের বর্ম। ও যখন তোমার সাথে কথা বলার জন্য কাঁদবে, তুমি ওর দিকে অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, কিন্তু একটা রাজকীয় গাম্ভীর্য নিয়ে তাকাবে। তুমি বিন্দুমাত্র রাগ বা উচ্ছ্বাস দেখাবে না, তুমি ওকে খুব মিষ্টি করে অথচ পাহাড়ের মতো দৃঢ় গলায় বলবে। কি বলবে? শুনে নাও, মন খুলে শুনে নাও বন্ধু, এখানেই কিন্তু আসল জায়গা। আমি তোমার সাথে কথা বলা বন্ধ করিনি কারণ আমি তোমাকে ঘেন্না করি। আমি চুপ হয়ে গিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার শব্দের কোনো দাম তোমার কাছে নেই। আর যেখানে আমার কথার সম্মান নেই, সেখানে আমার নিজের আত্মসম্মানকে সস্তায় বিক্রি করতে পারি না। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু এবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার এই কথাগুলোর, আমার এই উপস্থিতির যোগ্য। আমার কথা শোনার যোগ্যতা তোমাকেই প্রমাণ করে দেখাতে হবে, তোমাকেই অর্জন করতে হবে। ব্যাস, এই কয়েকটা চরম ম্যাচিওর কথা ওর ব্রেনের সমস্ত সার্কিটগুলো স্তব্ধ করে দেবে। ও বুঝতে পারবে যে তুমি আর আগের সেই সস্তা কান্নাকাটি করা মানুষটি নও, তুমি এখন এক মহামূল্যবান সম্পদ। ও বুঝতে পারবে তোমার কথা বলাটা ওর জন্মগত অধিকার নয়, এটা একটা প্রিমিয়াম উপহার, যা পাওয়ার জন্য ওকে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে। তোমার এই শর্ত ওকে বাধ্য করবে তোমার যোগ্য হয়ে ওঠার জন্য। ও তোমাকে হারানোর ভয়ে সবসময় সতর্ক থাকবে। ও তোমার একটা সাধারণ কথারও এমনভাবে দাম দেবে যেন সেটা কোনো ঈশ্বরের বাণী। আর এভাবেই তোমাদের পুরনো সেই অবহেলার সম্পর্কটা চিরকালের মতো মরে গিয়ে জন্ম নেবে একটা নতুন অজেয় ভালোবাসার দুর্গ, যেখানে থাকবে শুধু সম্মান, ভরসা আর 10 গুণ বেশি গভীরতার ভালোবাসা। তাই ভিডিওটা শেষ করার আগে এতক্ষণে সমস্ত থিওরির মনস্তাত্ত্বিককে একপাশে সরিয়ে রেখে আজ আমি সরাসরি তোমার এই সুন্দর পবিত্র আত্মাটার সাথে, মনটার সাথে কয়েকটা কথা বলতে চাই। বন্ধু, তুমি অনেক চিৎকার করেছো, তাই না? একটা মানুষকে বোঝানোর জন্য, নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রাখার জন্য তুমি নিজের গলার শিরা ফুলিয়ে চিৎকার করেছো, আর বিনিময়ে তুমি শুধু পেয়েছো অবহেলা, বিরক্তি আর একরাশ অপমান। একটা কথা চিরকাল মনে রেখো, সোনাকে আগুনে পোড়ালে তার আওয়াজ হয় না, কিন্তু যখন কোনো সস্তা লোহায় হাতুড়ি মারা হয় তখন সেটা কান ফাটানো আওয়াজ করে। তোমার ভালোবাসাটা ছিল ওই খাঁটি সোনার মতো, তুমি শুধু ভুল মানুষের কাছে নিজের সোনার আওয়াজটা শোনানোর চেষ্টা করছিলে। আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নাও। তোমার এই নীরবতা কোনো দুর্বলতা নয়, তোমার এই নীরবতা হলো তোমার নতুন জন্মের একটা ঐশ্বরিক প্রক্রিয়া। প্রকৃতি তোমার চারপাশের ওই সস্তা শব্দগুলোকে কেড়ে নিচ্ছে, যাতে তোমার নীরবতার রাজকীয় রূপটা গোটা পৃথিবী দেখতে পায়। তাই আজ রাতে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজেকে কথা দাও বন্ধু, নিজেকে কথা দাও, যে মানুষটা তোমার কথার দাম দেয় না, তোমাকে সম্মান করে না, তোমাকে অবহেলা করে, তার জন্য তুমি আর এক ফোঁটাও শব্দ খরচ করবে না, এক ফোঁটাও চোখের জল খরচ করবে না। তুমি কারুর ফেলে যাওয়া অপূর্ণ গল্প নও, তুমি একটা জ্যান্ত ইতিহাস। তাই আজ থেকে তুমি নিজের ফোকাসটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার একটা শব্দ, তোমার একটা কথা শোনার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যেদিন তুমি নিজের এই নীরবতার শক্তি বুঝতে পারবে, যেদিন তুমি হাসি মুখে গোটা পৃথিবীকে জয় করতে বেরোবে, সেদিন শুধু ও নয়, গোটা মহাবিশ্ব তোমার ওই হাসির প্রেমে পড়তে বাধ্য হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাই এতক্ষণ আমরা মনস্তত্ত্বের অনেক গভীর লড়াই, অনেক স্ট্র্যাটেজি আর অনেক হিসাব নিকাশের কথা বললাম। এবার ওই সব ভারী কথা, সব যুক্তি, সব কৌশলগুলোকে কিছুক্ষণের জন্য ব্রেন থেকে একদম সরিয়ে দাও। এবার একটুখানি শান্ত হও, নিজের চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করো, আর বুক ভরে একটা বিশাল দীর্ঘশ্বাস নাও। তুমি কি বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি আর হালকা ভাব অনুভব করতে পারছো?
তোমার কি মনে হচ্ছে না গত কয়েক মাস বা কয়েক বছর ধরে তোমার বুকের ওপর যে একটা বিশাল ভারী পাথর চেপে বসেছিল সেটা আজ হঠাৎ করে জাদুর মতো গায়েব হয়ে গেছে? হ্যাঁ বন্ধু, পাথরটা সত্যিই নেমে গেছে, কারণ আজ আজ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আবিষ্কার করে ফেলেছো। এতদিন তুমি অন্ধকারের একটা কাঁচের টুকরোকে হিরে ভেবে আঁকড়ে ধরে ডুকরে কাঁদছিলে। আজ যখন তোমার ঘরে সূর্যের আলো ফুটেছে, তখন তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ যে আরে, আসল হীরাটা তো তুমি নিজেই। যে মানুষটা তোমার এই পবিত্র নিঃস্বার্থ ভালোবাসার দাম দিতে পারেনি, তার জন্য অনুশোচনা করার কোনো কারণ নেই। একটা রাস্তার ভিখারিকে যদি তুমি একটা রাজপ্রাসাদ উপহার দাও, সে সেখানে থাকতে পারবে না, সে দম বন্ধ হয়ে আবার রাস্তায় গিয়েই বসবে। তোমার এই বিশাল বড় হৃদয়ের রাজপ্রাসাদে থাকার যোগ্যতা ওর ছিল না। এতে তোমার কোনো দোষ নেই বন্ধু, আর তোমার ভালোবাসাও কোনো খাদ নেই। তাই আজ থেকে তোমার এই সুন্দর চোখে আর এক ফোঁটাও জল আসবে না। আজ থেকে কোনো ডিপ্রেশন নেই, কোনো অতীত নিয়ে পড়ে থাকা নেই। আজ তুমি আক্ষরিক অর্থেই মুক্ত। তুমি যেন একটা খাঁচা ভেঙে নীল আকাশে ডানা মেলে এক স্বাধীন রাজকীয় পাখি। এই মহাবিশ্ব, এই প্রকৃতি তোমার থেকে একটা ভুল মানুষকে সরিয়ে নিয়েছে, কারণ সে জানে তোমার জন্য এর চেয়েও হাজার গুণ সুন্দর, হাজার গুণ সম্মানজনক একটা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তাই আজকের এই দিনটা তোমার শেষ নয় বন্ধু, আজকের এই দিনটা হলো তোমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে জমকালো একটা নতুন অধ্যায়ের শুরু। ভিডিওটা শেষ করার পর সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজের এই সুন্দর মায়াবী মুখটার দিকে তাকিয়ে একটা প্রাণ খোলা হাসি হাসবে, নিজেকে নিজে একটা স্যালুট করে বলবে, আমি হেরে যাইনি, আমি জিতে গেছি, আমার জীবনটা এবার একটা ম্যাজিক হতে চলেছে। তাই আজ কমেন্ট বক্সে আমি কোনো দুঃখের কথা, কোনো হতাশার কথা দেখতে চাই না। আজ বুকের ভেতরের একরাশ তৃপ্তি আর মুক্তির আনন্দ নিয়ে গোটা দুনিয়াকে তোমার এই নতুন জন্মের কথাটা জানিয়ে যাও বন্ধু। কি লিখবে? আমি মুক্ত, আমি এক নতুন আকাশের উড়ন্ত পাখি, আমার জয়যাত্রা আজ থেকেই শুরু হলো। খুব খুব ভালো থাকো বন্ধু, নিজের এই সুন্দর হাসিটা আর কোনো দিন কারুর জন্য হারিয়ে যেতে দিও না। তুমি পৃথিবীর সবচেয়ে দামি আর সবচেয়ে স্পেশাল একজন মানুষ। নিজেকে ভালোবাসতে শুরু করো, দেখবে গোটা পৃথিবী তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছে, তোমার প্রেমে পড়ে গেছে। তোমার এই নতুন সুন্দর হাসি আর হাসি খুশি জীবনে আমি সব সময় তোমার একজন অদৃশ্য পাহারাদার হয়ে তোমার সাথে আছি বন্ধু। যাও বন্ধু যাও, এবার নিজের ডানা মেলে আর গোটা পৃথিবীকে জয় করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের জগতে প্রবেশ করো। খুব ভালো থাকো বন্ধু, নিজেকে ভালোবাসো।